সম্পদের পাহাড় তৈরি করলেন। স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বিলাপ করে কান্না করবে, কান্না করতে করতে চোখের পানি ফেলে জমিন ভিজাইয়া দেবে। যতই কান্না করুক, একদিনের ওপর 2 দিন আপনার লাশটা দুনিয়ার জমিনে রাখবে না। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله أكبر আল্লাহ বললেন প্রত্যেক জাতির একটা নির্দিষ্ট সময় রয়েছে। ওই নির্দিষ্ট সময় যখন এসে যাবে, 1 সেকেন্ড এদিক সেদিক খাওয়ার কোনো সুযোগ থাকবে না। মউতের ফেরেশতা আজরাইল রূহ নেওয়ার জন্য এসে গেছে। আপনি যদি বলেন, মউতের ফেরেশতা, তোরে আমি 1 লক্ষ টাকা ঘুষ দিলাম 1 বছর পরাইও, মানবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যুর পরওয়ানা যখন আসবে 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। আমার ভাইরা, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, আপনার দাম আছে। এই দেহ থেকে যখন রূহটা চলে যাবে, 1 টাকার মূল্য আপনার নাই। বন্ধুগণ, আমার একটা গাড়ি যদি ভাঙগাড়ি হয়ে যায়, ভাঙগাড়ি দরে বিক্রি হয়, কিন্তু আপনার এই দেহ থেকে যখন রূহটা বাহির হয়ে যাবে, 1 পয়সার মূল্য দিয়ে কেউ কিনতে চাইবে না। কথা বলেন ঠিক না বেঠে? বাইরা আমার, যাদের এত মহব্বত করলেন, স্ত্রী সন্তান কলিজা দিয়ে ভালোবাসলেন, শরীরের ঘাম ঝরাইয়া খাওয়াইলেন, আজকে আপনি মরে যান, মৃত্যুবরণ করবার পর দেখবেন যে আপন স্ত্রী আপন সন্তান ওই ঘরের মধ্যে যাইতে পর্যন্ত ভয় পায়। কথা ঠিক কিনা বন্ধুগণ আমার? তাহলে কার জন্য মায়ার পৃথিবীতে সম্পদের পাহাড় তৈরি করলেন? স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বিলাপ করে কান্না করবে, কান্না করতে করতে চোখের পানি ফেলে জমিন ভিজাইয়া দেবে। যতই কান্না করুক, একদিনের ওপর 2 দিন আপনার লাশটা দুনিয়ার জমিনে রাখবে না। বন্ধু, আল্লাহ বলেন, ওয়ান্নাসিআতি যারকান ওয়ান্নাশিতাতি নাশতা। মানুষ হলো 2 ধরনের মানুষের কথাই জায়গায় বলা হয়েছে। একটা হলো নেককার মানুষ, আর একটা হলো বদকার মানুষ। কোন বেঈমান, নাফরমান, বেনামাজি, সুদখোর, মদখোর যখন মুমূর্ষ অবস্থায় পড়ে যায়, মৃত্যু শয্যায় চলে যায়, মালাকুল মাউত আজরাইল একটা ভয়ঙ্কর আকৃতির চেহারা নিয়া, একটা বিকট আকৃতির চেহারা নিয়া, দুর্গন্ধযুক্ত কাপড় নিয়া ওই বদকারের রূহ নেওয়ার জন্য চলে আসে। বদকার বান্দার রূহটা মালাকুল মউত আজরাইলের বিকট আকৃতির চেহারা দেখার পর তার রূহটা ছোটাছুটি করে ভেতরে, কখনো কলিজার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করে, আবার কখনো মাথার মগজে, কখনো নখের গোড়ায় গোড়ায়, আবার পশমের গোড়ায় গোড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। কিন্তু আল্লাহ বললেন, গর্ভ মানে হলো ডুব দেওয়া, জোরাজোরি করা। মালাকুল মউত আজরাইল ভিতর থেকে রূহটা টান মেরে বাহির করে নিয়ে আসবে। এই রূহ লইয়া মউতের ফেরেশতা যখন প্রথম আসমানের দিকে রওনা হয়,
প্রথম আসমানের ফেরেশতারা কয়টা কার রূহ এত দুর্গন্ধময়। প্রথম আসমানের ফেরেশতারা এমন জোরে ধাক্কা মারবি, এক ধাক্কায় মাটির নিচে ৭৪,০০০ গজ নিচে, যেই জায়গাটার নাম হলো সিজ্জিল। যুগে যুগে যত নাফরমান, বেঈমান, বেনামাজি, সুদখোর, মদখোর, ফেরাউন, নমরুদের রূহ রাখা আছে, এই জায়গার মধ্যে বদকারের রূহ রাখা হয়। পক্ষান্তরে আল্লাহ বললেন নেক বান্দার রূহ নেওয়ার জন্য চমৎকার আকৃতির ফেরেশতা, সুন্দর আকৃতির ফেরেশতা জান্নাতি রুমাল নিয়ে হাজির হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমায়া যায়, এমনই ভাবে নেক বান্দার রূহটা ঘুমের ঘরে কবজ করা হয়। এই রূহ লইয়া ফেরেশতা যখন আসমানের দিকে রওনা হয়, আসমানের ফেরেশতারা ডেকে বলে আমার দিক দিয়ে নিয়ে আসো, আর এক ফেরেশতা বলে রূহটা আমার দিক দিয়ে নিয়ে আসো। আল্লাহ নবীজিকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, রূহ একটা ছোট জিনিস, অল্প একটু ফাঁকা পেলে ঢুকে যাবে, এত ফেরেশতা চাই কেন যে আমার দিক দিয়ে নিয়ে আসো? আল্লাহর নবী বললেন, এটা হলো ইমানদারের মর্যাদা, ইমানদারের মর্তবা। ফেরেশতারা কয় যে রূহ আমার দিক দিয়ে নিয়ে আসলে মনে হয় আমি ধন্য হইয়া যাব। আমার ভাইরা, এই রূহ লইয়া সবার উপরে যেই জায়গাটার নাম হলো ইল্লিন, যুগে যুগে যত নবীগণ, আম্বিয়া আলাইহিস সালামগণ, যত নেক বান্দার রূহ রাখা আছে, এই জায়গার মধ্যে নেক বান্দার রূহ রেখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রূহ চলে গেল ইল্লিনে, সিজ্জিলে, বদকার হলে সিজ্জিলে, আর নেক বান্দা হলে ইল্লিনে। কিন্তু দেহাটা দুনিয়ার জমিনে পড়ে থাকলো। আল্লাহ বলেন, ইযা সাকরাতুল মাউত, মৃত্যুর এক প্রকারের যন্ত্রণা সে। আমার বন্ধুরে, মানুষ যখন মারা যায়, হাত যদি বাঁকা থাকে সোজা করে দিতে হয়, মুখ যদি খোলা থাকে বন্ধ করে দিতে হয়, চোখ যদি খোলা থাকে বন্ধ করে দিতে হয়। দুনিয়ার কোন বালিশ মাথার মধ্যে রাখা যাবে না। এ বন্ধু, মাসালা হলো মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, অনেক সময় মৃত্যুর যন্ত্রণায় পায়খানার রাস্তায় ময়লা এসে যায়। মাসালা হলো যিনি গোসল করাবে, মরা লাশটারি উঠাইয়া পেটের মধ্যে একটু পান করবে, পান করানোর সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তার ময়লাটুকু বাহির হয়ে আসবে। হাতের মধ্যে গামছা বেছাইয়া ময়লাটুকু পরিষ্কার করে দেবে। ডানে গোসল বামে গোসল দিয়া 3 কাপড় পরাইয়া জানাজার জন্য রেডি করা হয়। মনে রাখবেন, 3 কাজে দেরি করা যায় না। জোরে কোন, কয় কাজের? এলা জোরে কোন। 1 নম্বরে হলো ছেলে মেয়ে যখন বিবাহের উপযুক্ত হইয়া যায়, তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। আমার ভাইরা, ছেলে মেয়ে যদি প্রেম প্রীতি ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক করে, জিনা ব্যভিচারে লিপ্ত হইয়া যায়, বন্ধুরে,
সমস্ত গুনাহ পিতা মাতার কাঁধের মধ্যে চাপানো হবে। এই জন্য ছেলে মেয়ে যখন বড় হয়, উপযুক্ত হয়, তাড়াতাড়ি বিবাহ দাও। নাম্বার 2 হলো মসজিদে যখন নামাজের সময় হইয়া যায়, তাড়াতাড়ি জামাতের মধ্যে দাঁড়াও। দেশের প্রধানমন্ত্রীও যদি হয় যে হুজুর 2 মিনিট অপেক্ষা করেন, করা যাবে। মসজিদের সভাপতি যদি হয় যে সভাপতি আইতেছে হুজুর জামাতের 2 মিনিট অপেক্ষা করেন, করা যাবে। এটা হলো ইমাম মুয়াজ্জিনের ইখতিয়ার। ইচ্ছা করলে ইমাম 5 মিনিট বাড়াইতেও পারে, কমাইতেও পারে, কারণ ইমাম হলো সমাজের নেতা। আমার ভাইরা, নাম্বার 3 হলো মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি গোসল দিয়া জানাজা কইরা কবর দিয়ে দাও। আল্লাহ নবী বলছেন লোকটা যদি নেক বান্দা হয় তাড়াতাড়ি কবর দাও, আবার যদি লোকটা বদকার হয় তাড়াতাড়ি কবর দাও। কারণ নেক বান্দা রূহটা কবরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তার রূহ বলে, এ সন্তান আমায় তাড়াতাড়ি নিয়ে চলো, আমার মাওলার দিদার নিয়ে চলো, আমার জান্নাতের বাগানে লইয়া যাও। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলছেন, আর আল্লাহ নবী বলছেন, ইন্নাল কুবুরা মির রিয়াজিল জান্নাতি ওয়া হুফরাতিন মিন হুফরাতিন নার। কবর কার জন্য হবে জান্নাতের বাগান, কবর কার জন্য হবে জাহান্নামের গর্ত। পক্ষান্তরে যারা বদকার বান্দা হয়, যারা নাফরমান হয়, তখন এই নাফরমানের লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হয়। নাফরমানের রূহ বলে, এ সন্তান, কত কষ্ট কইরা খাটুনি কইরা তোমার খাওয়াইলাম, এই বাড়ি আমি বানাইলাম, এই জায়গা আমি খরিদ করলাম, আজকে তোমরা আমায় কোথায় নিয়ে যাও? আজকে তোমরা এত আমার পর হয়ে গেলি, আজকে কোথায় নিয়ে যাও? আল্লাহ নবী বলছেন, বদলা যদি বদকার হয়, নাফরমান হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, তাড়াতাড়ি কবর দিয়ে দাও। কারণ কবরের মধ্যে আযাব দেওয়ার ফেরেশতারা অধৈর্য হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, যখন তখন ওই বদকারের উপরে আল্লাহর আযাব নাযিল হতে পারে, এমনকি কবর থেকে আযাব দেওয়ার ফেরেশতারা উঠে এসে আযাব দিতে পারে। এই জন্য বদকারকেও তাড়াতাড়ি কবর দিয়ে দাও। আমার ভাইরা, এবার কবরের পাড়ে যখন নিয়ে যাওয়া হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতে যখন কবর দেওয়া হয়, আমার ভাইরা, এখন আমার চাচা মারা গেছে, আমার খালু মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমি বড় হকদার, আমি কবরের মধ্যে নামব। কিন্তু মহিলা মানুষ যদি মারা যায়, মহিলার কবরের মধ্যে নামবে কি? মাসালা কি? মহিলা মানুষ যদি মারা যায়, গোসল করায় মহিলা, কাপড় পরায় মহিলা। কথা ঠিক না বেঠিক? মহিলা মানুষ যদি মারা যায়, কাপড় পরায় কে? মহিলারাই পরায়। গোসল করায় কে? মহিলারাই পরায়। পুরুষ মানুষ যদি মারা যায়, কয়টা কাপড় পরাইতে হয় জানেন না? জোরে কর। মহিলা মানুষ যদি মারা যায়, কয় কাপড় পরাইতে হয়?
পাঁচ কাপড়। কিন্তু বর্তমান জামানায় অনেক মহিলা আছে ওয়ান পিস থ্রি পিস পরে ঘুরি বেড়ায়, অন্য পরপুরুষের কাছে নিজের চেহারাটা প্রদর্শন করায়। কথা কোন ঠিক না বেঠি? আমার বাইরা মহিলা মানুষ পর্দার সৌন্দর্য, ঘরের সৌন্দর্য, কসমেটিক কত রকমের মেকআপ করিয়া রাস্তায় যখন ঘুরে বেড়ায়, আল্লাহর আসমানের চন্দ্র ডাক দিয়ে বলে, আল্লাহ এই বেপর্দা নারীর শরীরে আমার আল্লাহ যেন না লাগে, এতে আমার রহমত নষ্ট হইয়া যায়। আমার বইরা এই যে শান্তির বাজার আছে, নাকি বাজার, শান্তির বাজার আছে, এই বাজারের মধ্যে যদি পাকা কলা বিক্রি করতে নিয়ে যাওয়া হয়, এই কলা যদি খোসা খুলে খোসাবিহীন অবস্থায় নিয়ে যান বিক্রি করতে, ওই কলার দাম আছে, কেউ কিনবে? তেমনি ভাবে বেপর্দা মহিলা যারা হয়, ওই খোসাবিহীন কলার মতন মূল্যহীন হইয়া যায়। কথা কোন ঠিক না বেঠে? শরীয়তের ভাষায় নারী হলো দুই প্রকার, একটা হলো নুশুজা নারী, একটা হলো সলেহা নারী। যেই নারী বদ নারী, তার মধ্যে বদ বৈশিষ্ট্য, উৎপালিশ যত রকমের মেকআপ আছে, এই মেকআপ করিয়া রাস্তায় যখন ঘুরবে, বকাটে ছেলেরা কুদৃষ্টিতে তাকায়, ইপটিজিং করে। কথা কোন ঠিক না বেঠে? আমার বাইরা বন্ধুগণ, মহিলাদের দাম নাই। যেখানে যার মহিলার ছবি, এমনকি 1 টাকার একটা শ্যাম্পুর উপরেও মহিলাদের ছবি আছে না নাই? সেদিন জামালপুরে আমি ইমামতি করছি। এই জামালপুরে এক বাসার মধ্যে দাওয়াত খাইতে গেলাম। টিনের চোয়ারা এলাকা, বুঝেন নাই, টিনের বাড়ি সব। এই বাসার মধ্যে বইয়ে দাওয়াত খাবো, এমন সময় দেয়ালের মধ্যে একটা পোস্টার দেখতে পেলাম। এক বিশাল এক লম্বা লোক এক মহিলারা সাফাইয়া ধরছে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কার ছবি? মুরব্বীরা কেউ কথা পায় না। ছোট্ট একটা বাচ্চা এসে বললো, হুজুর এটা হলো নায়ক সালমান শাহ, নায়ক সালমান শাহ পূর্ণিমা। নাউজুবিল্লাহ। সব জায়গায় মহিলাদের ছবি। এই জন্য মায়েরা জ্ঞান করো, জ্ঞান। বর্তমান বাজারে তোমার দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও, শিখো আল্লাহর পাক কোরআন, তবে আল্লাহ তোমার বাড়াইবে সম্মান। করমার হাওয়া। আমার বাইরা মা বোনেরা গো, মহিলাদের জন্য আমার আল্লাহ পাক তেনার জান্নাত অতি সহজ করে দিয়েছেন। কোন মহিলা যদি বিসমিল্লাহ কইয়া নিজের ঘরটা ঝাড়ু দেয়, মক্কা শরীফের মধ্যে ঘর ঝাড়ু দিলে যে সওয়াব হয়, ওই পরিমাণের সওয়াব আল্লাহ ওই মহিলার আমলনামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, কোন নারী যদি, মা তুমি গর্ভবতী অবস্থায়, পেটের মধ্যে সন্তান, রাত্রি বেলায় ভালো ঘুম তোমার হয় নাই, সন্তান পেটের মধ্যে পা দিয়ে ভূতা মারছে, লাঠি মারছে, তুমি রাত্রে বেলায় ঘুম পাড়তে পারো নাই, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দি রে, ওই যে সন্তান পেটের মধ্যে ভূতা মারলা, পা দিয়া তুমি রাত্রে ঘুমাইতে পারলা না, না ঘুমানোর কারণে আমি আল্লাহ রাত্রি জেগে নফল তাসবিহ পড়লে যেই সওয়াব হয়, ওই পরিবারের সওয়াব আমি আল্লাহ তোর আমলনামার মধ্যে লিখে দেই। সুবহানাল্লাহ। ও মা, গর্ভবতী অবস্থায় সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যাবে, প্রসব বেদনার এক প্রকারের যন্ত্রণা আছে না নাই? আমরা পুরুষ, আমরা এটা বুঝি না। এই প্রসব বেদনায়
যন্ত্রণায় পড়ে মা, যখন আল্লাহ আল্লাহ কইয়া একটা ডাক দেয়, এক একটা ডাকের বিনিময়ে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এত সহজে, এত সহজ পদ্ধতিতে মহিলারা জান্নাতে যেতে পারে, কিন্তু শেষ জামানায়, আখেরি জামানায় মহিলারা জাহান্নামের মধ্যে থাকবে বেশি। কারণ হলো বেপরদা হওয়ার কারণে। আমার বন্ধুগণ, বেপরদা হওয়া, নিজের শরীরকে অন্য পরপুরুষের কাছে প্রদর্শন করাটা এটা হলো সিনেমার নর্তকীর কাজ। কথা কম ঠিক না? সিনেমার নর্তকীরা তাদের দেহা প্রদর্শন করে টাকা ইনকাম করে। তুমি কি সিনেমার নর্তকী হবার চাও? ও আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, পুরুষ যদি মারা যায় কয় কাপড়, মহিলা যদি মারা যায় কয় কাপড়? 5 কাপড়। আল্লাহ দুনিয়ার জমিনে জিন্দা থাকা অবস্থায় মহিলাদের পর্দার কথা বলছে, আবার মরার পরে আল্লাহ মহিলাদের কাপড় বেশি দিছে। পুরুষ মারা গেলে 3, মহিলা মারা গেলে 5। কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে, মহিলাও নয় পুরুষও নয়, তাদেরকে কি বলা হয়? জোরে কোন কি ভাই, আপনারা কি বেজার হচ্ছেন? আজকে খারাপ হচ্ছে আমার ভাইরা। তাহলে এই হিজড়া যদি মারা যায় কয় কাপড় পরাইতে হয়? বলেন দেখি এবার। 5 কাপড় আর 3 কাপড়ের খবর জানি, কিন্তু হিজড়া মারা গেলে 3 কাপড়। দলিল দেন, দলিল আছে? আমার ভাইরা, মাসালা হলো হিজড়ার মধ্যেও পার্থক্য আছে। ওয়াজ আজকে করি যাইতেছে, বোঝেন নাই? যেন খেয়াল থাকে, যেন রংপুরের হুজুর ওয়াজ করি গেছে, বোঝেন নাই? হিজড়া যদি মারা যায়, হিজড়ার মধ্যেও কোয়ালিটি আছে। এক প্রকারের হিজড়া হলো যাদের মধ্যে মহিলার আকার আকৃতি বেশি পাওয়া যায়, ওই হিজড়াদের 5 কাপড় মহিলাদের কাপড় পরা। আর এক প্রকারের হিজড়া আছে যার মধ্যে পুরুষের আকার আকৃতি বচন ভঙ্গি বেশি পাওয়া যায়। এই হিজড়া যদি মারা যায় 3 কাপড় পুরুষের কাপড় পরাইয়া দাও। মাসালা পাইছে আমার ভাইরা? এখন মৃত্যুবরণ করার পর যখন কবর দেওয়া হলো, এই কবরের মধ্যে যদি পুরুষ মানুষ মারা যায়, আমার চাচা বাবা হয়, আমি কবরে নামবো। কিন্তু মহিলা মানুষ যদি মারা যায়, মহিলা মানুষের কবরের মধ্যে নামবে কে? 1 নম্বরে মহিলার কবরের মধ্যে নামবে ওই ব্যক্তি যার সঙ্গে ওই মহিলার বিবাহ হওয়া হারাম। কথা কি বুঝতেছে? নাম্বার 2 হলো এমন ব্যক্তি যদি না পাওয়া যায়, এলাকার মধ্যে সবচেয়ে মুরব্বী, দিনদার, আমানতদার, ইমানদার এমন ব্যক্তি মহিলার কবরের মধ্যে নামবে। ভালো করে ওয়াজ বুঝি নেন, এগুলো আমল করবেন, কারণ না জানা থাকলে আমল কেমনে করবেন? আমার বাইরে